আজকে দেখলাম ঢাকায়, আমি নাম বলতে চাচ্ছি না, ওই তাবলিগের মধ্যে যে গ্রুপটা এখন নতুন তৈরি হয়েছে, তারা সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলেছে, অমুক হুজুর তাবলিগের কে, তমুক হুজুর তাবলিগের কে, তাদেরকে তাবলিগ নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? ভাবটা এমন, তাবলিগ ওর পৈতৃক সম্পত্তি, তো এটাতে আর কেউ ভাগ বসাতে পারবে না। ভাগ বসালে বড় পাপ হবে, বড় গুনাহ হবে। আরে তোরে কথা বলার অধিকার কে দিয়েছে আগে বল? আলেম ওলামাকে দিন হেফাজতের দায়িত্ব দিয়েছেন আল্লাহ, দিন হেফাজতের দায়িত্ব দিয়েছেন রাসূলুল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। মানে কি? শুধু এটা ফজিলতের হাদিস না, এটা দায়িত্বের হাদিস। নবীদের দায়িত্ব যা যা, ওলামায়ে কেরামের দায়িত্ব তা তা। নবীদের দায়িত্ব হলো দিনের যেখানেই ফিতনা ঢুকবে তারা সেই ফিতনার টুটি চেপে ধরবে, যেখানে অন্ধকার আসবে তারা আলো জ্বালিয়ে দিয়ে সেই অন্ধকারকে দূর করবে। তা আলেমের দায়িত্ব হতে এটা। আরে আলেমের দায়িত্ব শুধু মাদ্রাসার মধ্যে কখনো ফিতনা ঢুকলে সেই ফিতনা দমন করা না, বরং জিহাদের ময়দানে যদি ফিতনা ঢোকে সেই ফিতনাও দমন করবে আলেমরা। রাজনীতির ময়দানে যদি ফিতনা ঢোকে সেই ফিতনাও দমন করবে আলেমরা। অর্থনীতির ময়দানে যদি ফিতনা ঢোকে সেই ফিতনাও দমন করবে আলেমরা। পিরালের মধ্যে যদি ফিতনা ঢোকে, শিরক ঢোকে, বেদাত ঢোকে, সেই ফিতনার মোকাবেলা করবে আলেমরা। দাওয়াত তাবলীগের মধ্যে যদি ফিতনা ঢোকে সেই ফিতনার মোকাবেলা করবে আলেমরা। তোমাদের কাজ শুধু আলেম ওলামার অনুসরণ করে চলা, কারণ এই মেহনতের দায়িত্ব আলেমদের। নবীওয়ালা পথ কোনটাকে বলে? আল্লাহর কোরআনে আছে, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি। এটা হলো আমার রাস্তা, আমি তাওহীদের দাওয়াত দেই জেনে বুঝে জ্ঞানের সাথে। আমিও দাওয়াত দেই, আমার অনুসারীরাও দাওয়াত দেয়। কোরআন থেকে স্পষ্ট। নবীওয়ালা দাওয়াত কোনটাকে বলে? যেই দাওয়াত এলেমের ভিত্তিতে হয়ে থাকে। নবীওয়ালা দাওয়াত কোনটাকে বলে? যেই দাওয়াত এলেমের ভিত্তিতে হয়ে থাকে। সাধারণ মানুষের কাজ কি? সাধারণ মানুষের কাজ আলেম ওলামাকে অনুসরণ করবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখন বলতে পারেন, হুজুর সাধারণ মানুষের কাজ যদি আলেম ওলামার অনুসরণ করা হয়, তাবলীগের মধ্যে সাধারণ মানুষকেও দাওয়াত দিতে দেওয়া হয় কেন? দাওয়াত দিতে দেওয়া হয় কেন? এটা আমার মতো যারা চিল্লা লাগিয়েছে শুধু তারাই জানে এমন না, যারা একদিন গাছতে গিয়েছে ওরাও জানে যে দাওয়াত দেওয়া হয় এজন্য না যে আমি একাই হেদায়েতের উপর আছি, এক পা জান্নাতে চলে গিয়েছে আর বাকি সবাই জাহান্নামে আছে, এখন জাতিরা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছি। না, কোশ্চিন কালেও এটা দাওয়াত ও তাবলীগের নিয়ত ছিল না। এই নিয়ত কখনো কোনো দায়িত্বশীল বয়ান করে নাই। দাওয়াত দেওয়া হয় এজন্য যে দাওয়াত দেওয়ার দ্বারা আমার ঈমান তাজা হবে, আমার আমলের তৌফিক হবে। যত বলবো আমার দিলের মধ্যে কথাটা বেশি বসবে, আমি দাওয়াত দিব কেন? আরে আমার ঈমানের নূর হারিয়ে গিয়েছে, আমি ঈমানের নূর খুঁজতে বের হয়েছি। আরেকজনকে বলবো যাতে করে আল্লাহ তাআলা আমাকে এই আমলের জন্য কবুল করেন। মূল কাজ হলো নিজের ঈমানের মেহনত। এজন্য আল্লামা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তার সময় বলেছেন যে দাওয়াত ও তাবলীগ, এই মেহনতের নাম দাওয়াত ও তাবলীগ আমি দেই নাই। এই দাওয়াত ও তাবলীগ নাম আমি দেই নাই, লোকেরা এই নাম নিজেরা ডাকতে শুরু করে দিয়েছে। আমি যদি কোনো নাম দিতাম তাহলে আমি আর নাম রাখতাম তেহরিকে ঈমান। কি নাম? তেহরিকে ঈমান। তেহরিকে ঈমান, তাহরিক বা তেহরিক এই মানে হলো আন্দোলন, আর ঈমান তো ঈমান, ঈমানের আন্দোলন। তার মানে এই মেহনত মূলত ঈমান তাজা করার মেহনত। এই মেহনত মূলত ঈমানের মধ্যে নূর পয়দা করার মেহনত। এই মেহনত মূলত ঈমানকে ইয়াকিনে পরিণত করার, যেটা জানি ওটাকে দিলের ইয়াকিনে পরিণত করার মেহনত। এজন্য দেখবেন এক কথা বারবার 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 বলে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় না? উদ্দেশ্য কি? উদ্দেশ্য ইলম বাড়ানো না, উদ্দেশ্য যেটা জানো এটাকে দিলের একিনে পয়দা করা। কারণ এখনো দিলে ঢোকে নাই, কথা তো জবানে আছে। যত বলবো যত বলবো যত বলবো, আশা করে যে আল্লাহ আমার দিলে ঢুকায় দিবে। তো এখানে দাওয়াত দেওয়া হয় মূলত নিজের ইসলাহের নিয়তে, ইসলাহের নিয়তে। এখন ভাই তুমি কয়দিন দাওয়াত দিয়াই নিজেরে মনে করতে শুরু করলা জামানার ইমাম, অথচ একটাবার চিন্তা করো, নার্স সারা জীবন যদি নার্সিং সেবা দেয়, নার্সই থাকে, নার্স কখনো ডাক্তার হয়ে যায় না। এমন না এক চিল্লা দিলে নার্স ডাক্তার হয়ে যায়, তিন চিল্লা দিলে নার্স ডাক্তার হয়ে যায়, এক সাল লাগালে নার্স ডাক্তার হয়ে যায়। আরে ভাই তুমি যদি এলেম না শেখো, তুমি যদি সাধারণ মানুষ হয়ে থাকো, সারা জীবন চিল্লা দিতে 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 এমনকি গোটা জীবন যদি কাটিয়ে দাও, তবুও তুমি সাধারণ থাকবা। তুমি আল্লাহর নবীর ওয়ারিসের সমমানের কখনোই হতে পারবা না।
আরে তুমি কি রে ভাই? যারা বড় বুজুর্গ এও যদি এমন হয় এলেম নাই, নবী জানিয়ে গিয়েছে এর চাইতে এরকম হাজার হাজার ইবাদতকারী বুজুর্গের চাইতে একজন আলেম, একজন ফকিহের দাম আল্লাহর কাছে বেশি। শয়তানের উপর তারা বড় ভারী, কারণ তারা ফিতনা থেকে জাতিকেও বাঁচাতে পারে, নিজেকেও বাঁচাতে পারে। আর বহু ইবাদত করলে কি, এরকম বহু ইবাদতকারীকে শয়তান স্বীকার করে বেদাতের ঠিকাদারে পরিণত করেছে, কত আম মানুষকে আরে আলেমের দুশ্মনে পরিণত করেছে। কোনো মেহনত যদি সাধারণদেরকে ওলামা বিদ্বেষী করে গড়ে তুলে, বুঝতে হবে এই মেহনত আর নবীওয়ালা মেহনত নাই, এই মেহনত আবু জাহালওয়ালা মেহনতে পরিণত হয়েছে। আর কিছু লাগবে না, খালি মেহনতের আউটপুট দেখতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। সহজ বিষয়। ফল যদি দেখি আলু আর নাম দিলে তুমি পটল, এটা ভুল। আমরা এটারে আলুই বলবো। ফল যদি দেখি আবু জাহাল মার্কা কাম, আর নাম যদি হয় নবীওয়ালা কাম, তাহলে নাম কি এটা মুখ্য থাকবে না, কাম কি এটাই হয়ে যাবে মুখ্য বিষয়।